আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথা বলতে গেলেই কাশি আসে। যাই হোক, শুক্রবার থেকে আমার ব্লগটা শুরু করছি। আমার শ্বশুর হচ্ছে জুমার নামাজ পড়ে বাসায় আসলো। তারা বাপ ছেলে এখনও আসেনি। 3 জন একসাথেই বের হয়েছিল, কিন্তু শ্বশুর তাড়াতাড়ি চলে আসছে। তারা বাপ ছেলে আসতে একটু লেট করলো। আর চলেন শেয়ার করি আমার বাসায় শুক্রবার দিন কি রান্না হয়। সবাই শুক্রবার বা ছুটির দিন অনেক ভালো মন্দ রান্না করে, কিন্তু আমার বাসায় সবসময় শুক্রবার দিন এই পাতালতা রান্না করা হয়। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড, তিনি এসব খেতে পছন্দ করেন। তিনি পুরো সপ্তাহ ভালো মন্দ খায়, ছুটির দিন এসব খেতে পছন্দ করে। আমি পুরো সপ্তাহে দেখা যায় যখন যেটা ইচ্ছে, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এটা সেটা যখনই যেটা ইচ্ছে সেটাই করি, কিন্তু আমার শুক্রবার দিন মাথায় থাকে আমার এগুলোই করতে হয়। শুক্রবার দিন সে যেহেতু বাসায় খায়, আমি অফিসে এমনিতে খাবার দিই, যখন হেড অফিসে অফিস করে তখন তো খাবার দিই, কিন্তু অডিটে থাকলে হয় কি, অডিটরদের তো সবাই জামাই আদর করে, তো সে অডিটে থাকলে জামাই আদর পায়, একেবারে রিচ ফুড থেকে শুরু করে সব কিছু খায়। তো সে আশা করে যে ছুটির দিনগুলো সে শাক পাতা সবজি তার পছন্দ মতো খাবে, তো সেই জন্য এগুলো রান্না করতে হয় আমার আর কি। তো ওই যে নর্মালি যেটা আমরা শুনি ছুটির দিন মানে হচ্ছে স্পেশাল খাবার, ওইটা আমার বাসায় হয় না। আমার অন্য সময় স্পেশাল খাবার হয়, ছুটির দিনে এইসব খাবার হয়, এটাই আমার জন্য স্পেশাল। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে এটা মাগরিবের নামাজের পরে বের হলাম। আসলাম হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের জন্য বেসিন চয়েস করতে। সে আমাকে নিয়ে আসলো। সে এসে দেখে গেছে কিছু, এখন ফাইনাল ডিসিশন আমি নেওয়ার জন্য আমাকে নিয়ে আসলো। আচ্ছা, বলে নেই ভালো কথা, এই ভিডিওগুলো কিন্তু মাসখানেক আগের, এই যেই শুক্রবারের কথাটা বলছি, যেই শুক্রবারের ব্লগ এটা, সেটা হচ্ছে মাসখানেক আগের। তো এতদিন যেহেতু দেইনি, এতদিন ব্লগ আপলোড দেইনি, কারণ হচ্ছে আমার শ্বশুরের ক্যান্সারের অপারেশন হয়েছে আমার বাসায় থেকে। তো ওই যে দেখলেন নামাজ পড়ে আসলো ব্লগের শুরুতে। তো তখন হচ্ছে চাচা সুস্থই ছিল, অপারেশন করায়নি, তারপরে হচ্ছে অপারেশন করিয়েছে। তো চাচা যখন অপারেশন করিয়েছে, আমার বাসায় মেহমানের প্রেশারটা অনেক বেশি ছিল, আমি দম ফালানোর সময় পাইনি, সেজন্য হচ্ছে ব্লগ আপলোড দেইনি। আর সেই জন্যই হচ্ছে এখন আগের শুক্রবার থেকেই শুরু করলাম আর কি। তো আমি হচ্ছে ওই যে বাথরুমের ফিটিংস চয়েস করে দিয়ে তারপর ফেরার পথে বাজার করবে, তো আমি সহ ঢুকলাম। তো এই তো শিং মাছ, এখানে আমার চাচা শ্বশুর আবার শিং মাছ পছন্দ করেন, সরি। তো শিং মাছ নিতে বললাম, আরও মাছ টাছ কিনতে হবে, মুরগি টুরগিও লাগবে। মানে যেহেতু বাসায় অনেক মানুষ, আমরা তো হচ্ছে 2.5 জনের সংসার আমাদের, কিন্তু এখন আমাদের প্রায় 5-6 জনের সংসার চলতেছে আর কি, সেই জন্য বাজার সদাইও খুব বেশি বেশি করতে হয়। তো যাই হোক, এইরকম বাজারে আমার যাওয়ার অভিজ্ঞতা নাই, কিন্তু ওই দিন গেলাম, গিয়ে হচ্ছে আমার মানে খারাপ লাগে নাই, যেহেতু শীতের দিন, গরমের দিন হলে হচ্ছে অনেক খারাপ লাগতো, শীতের দিন বলে তত একটা খারাপ লাগে নাই, বরং আমার ভালো লাগছিল আর কি। দেখতে যাই, শিখে রাখি, ভবিষ্যতে যদি আমার নিজের বাজার করতে হয় তখন কাজে দিবে আর কি। যাই হোক, আমার যখন বাজার করার দায়িত্ব থাকবে তখন আমি সুপার শপে যাব, এই বাজারে যাব না। তো এই তো সে হচ্ছে মাছ কিনতেছে, আমি পাশে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করতেছি। তো মাছ যেটা করা হয়, বড় মাছ যা আছে সব তো কেটে আনা হয়, মানে ওই জায়গা থেকে কাটার অপশন থাকলে সব মাছ কেটে আনা হয়, কিন্তু ওরা হচ্ছে ছোট মাছ কেটে দেয় না। তো ছোট মাছ কেনা হইলে ওইটা বাসায় এনে হচ্ছে বাসায় হেল্পিং হ্যান্ড যিনি আছেন তাকে দিয়ে কাটানো হয় আর কি। এখানে আবার আইড় মাছ দেখে আমার আবার চোখ আটকে গেল আইড় মাছের দিকে। আমি আয়েশা বাবাকে বলতেছিলাম আইড় মাছ দাও, তো সে আবার বললো আচ্ছা ঠিক আছে। আইড় মাছ, বোয়াল মাছ, এই টাইপের মাছ আমার খুব পছন্দ, যেটাতে কাটা কম থাকে আর কি। আমার তেলাপিয়া মাছ খুবই পছন্দ, একদম লাল করে মচমচা ফ্রাই করলে তেলাপিয়া মাছ আমার ভালো লাগে, কিন্তু এই ভদ্রলোক কোনো দিন আমাকে তেলাপিয়া মাছ এনে দেয় না, জানি না কেন যে দেয় না। তো যাই হোক, হচ্ছে এইখানে আরও মাছ দেখতেছিলাম, আরও কী মাছ যেন কিনলো, তারপর হচ্ছে মাছ কিনে কাটিয়ে নিল আর কি। এর মধ্যে আবার আয়াস খুব বিরক্ত করতেছিল, আমরা বা বড় মানুষ মাছের বাজারে মাছ কিনতেছি,
এটা একটা আমাদের জন্য কাজের জিনিস, কিন্তু আয়াস খুব বিরক্ত হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ ওকে আমি বললাম গাড়িতে ড্রাইভার আঙ্কেলের সাথে বসো, না সে বসবে না, সে আমাদের সাথে আসবে। এসে আবার খুব বিরক্ত করতেছিল। তো অবশেষে হচ্ছে আমি আয়েশের বাবাকে বললাম যে তুমি কিনতে থাকো, আমি আয়াসকে নিয়ে কিছু খাওয়াতে নিয়ে যাই আর কি। তো বাজার থেকে বের হয়ে আমি ওকে নিয়ে একটু টেস্টি ট্রিটে যাব, কিন্তু এর মধ্যে আবার ওর বাবা বলতেছে আচ্ছা মাছগুলো কী সাইজ করবে একটু দেখায় দিয়ে যাও, মানে বললে দিয়ে যাও আর কি। মাছ আবার বিভিন্ন সাইজে ওরা কাটে আর কি, বড় মাছ একটা নাকি চাইনিজ কাট আছে, আরেকটা নাকি কী কাট আছে, যাই হোক। তো আমি আবার বললাম যে যেহেতু আমার বাসায় অনেক মেহমান, তো আমি বললাম যে বেশি বড়ও করবেন না, বেশি ছোটও করবেন না, মাঝারি সাইজ। তো ওই মধ্যে হচ্ছে ওনারা কেটে নেবে মাছ। আর এর মধ্যে হচ্ছে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে এখন আমি এই মাছের বাজার থেকে বের হয়ে গেলাম। বের হয়ে তাকে ওই যে বললাম বাজারের পাশে টেস্টি ট্রিট ছিল, তো সেখানে নিয়ে আসলাম। কথা বললেই কাশি হয়, এই সর্দি আমার জীবনটা নষ্ট করে দিল। সর্দি, এত মানুষ আসলো গেল কিন্তু সর্দি গেল না, সর্দি আমার সাথে থেকেই গেল। তো যাই হোক, টেস্টি ট্রিটে এসে দেখি এত ভিড়, বসার জায়গা পাচ্ছি না। তো কোনো রকম আমি দাঁড়িয়ে বাচ্চাটাকে খাইয়ে নিয়ে আসলাম। আর এই যে হচ্ছে বাসায় আসতে আসতে 9:30 10টা বেজে গেল। বাসায় এসে এখন এগুলো গুছিয়ে রাখো, এটা আমার নিত্যদিনের ঘটনা। এই ভদ্রলোকের সাথে সংসার করার সেই শুরু থেকেই এই ঘটনার সম্মুখীন আমি, যে রাত্র 10টা 11টার দিকে আমার বাজার গুছাতে হয়, তাও মাছ মাংসের বাজার আর কি। তো আমি বলে আসলাম যে যারা মাছ কাটতেছিল তাদের বলে আসলাম একটু সাইজটা ছোট করবেন না, বড়ও করবেন না, কিন্তু তারা আমারকে হচ্ছে চাইনিজ সাইজ কেটে দিল, এই বড় বড় পিস করে, দাওয়াতে যেরকম বিয়ে বাড়িতে যেরকম করে। কিন্তু এত বড় পিস রান্না করলে দেখা যাবে ভিতরে মশলা ঢুকে না, বা চাচা খেতে যাবে না মন মতো না হলে। তো এগুলো আমি যেটা করব, রান্না করার সময় সাইজে ছোট করে নিব। তো সাথে হচ্ছে শিং মাছ, দেশি শিং মাছ পেলো না, এই জন্য চাষেরগুলোই আনতে হলো, চাচা শিং মাছ পছন্দ করে। তো এই হচ্ছে এইগুলো এখন আমি গুছিয়ে কখন রাখবো, কখন হচ্ছে ঘুমাতে যাব, না ঘুমাতে যাব না, মানে খাবার দিব চাচাকে। তো এর ফাঁকে আবার আমি বাসায় এসে দেখি, বাসায় ঢুকে দেখি হচ্ছে এই যে এটাকে কি বলে, জিলাপি। চাচা বাইরে গেল, চাচা বাইরে এই যে নাকি জিলাপি নিয়ে এসেছে। তো আয়াস আবার জিলাপি খাচ্ছে। আর এদিকে হচ্ছে চাল নিয়ে এসেছি, এটাতে হচ্ছে পোলার চাল সাদাটাতে, আর ওইটাতে হচ্ছে কাটারি ভোগ, স্পেশাল কাটারি ভোগ, যেটা আতপ চালের মতো যেটা। তো এই চালটা সুন্দর দেখতে, একেবারে পোলার চালের মতো রান্না করলে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি দাঁড়ায় থেকে রান্না করতে হয়, একটু যদি নরম হয়ে যায় তা এটা একেবারে জাউ হয়ে যায়, এই জন্য দাঁড়ায় থেকে রান্না করতে হয়। তো মাছ টাছ মাংস টাংস সব গুছিয়ে রেখে এখন আসলাম ডিমগুলো ক্লিন করে, তারপরে রেখে একেবারে কাজ টাজ রান্নাঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে সবাইকে খাবার দিব। আর এখন হচ্ছে যখন আমার একার সংসার থাকে, মানে আমি যখন একা থাকি, দেখা যায় যে অনেক কিছুই রেখে দিই, সকালে কাজের মহিলা এসে গুছায় দেয়। কিন্তু যেহেতু আমার বাসায় মেহমান, তো এখন আর কাজ ফেলে রাখি না, যখন এটা তখন করে ফেলি আর কি। ডিমগুলো রেখে দিতে পারতাম, শীতের দিন নষ্ট হবে না, কিন্তু রেখে আর দেওয়ার উপায় নাই, কারণ বাসা ভর্তি মানুষ তো। আর ওইগুলো গুছানোর পাশাপাশি আবার আমি একটা মুরগি কেটে নিলাম, কেটে নিয়ে তরতাজা রান্না করার জন্য করে ফেলি। আর বেগুন দিয়ে আমার শ্বশুর হচ্ছে দিনের বেলা আবার বললো যে বেগুন দিয়ে ওরা নাকি মুরগির মাংস রান্না করে। তো আমি আমার জিন্দেগি তো বেগুন দিয়ে মুরগির মাংস খাই নাই, কিন্তু যেহেতু চাচা বলেছে, চাচা খেতে চেয়েছে, এই জন্য চাচার জন্য তরতাজা মুরগিটা রান্না করলাম। আর সাথে হচ্ছে একটু পোলাও বসিয়ে দিলাম। আর পোলাওর সাথে শুধু মুরগি এটা কেমন দেখা যায়, এই জন্য ইলিশ মাছ ছিল ফ্রিজে, তো ইলিশ মাছ হচ্ছে রান্না করে নিলাম। আর ইলিশ মাছটা রান্না করলাম হচ্ছে আমার শ্বশুরের রেসিপিতে, উনি আমাকে বলে দিয়েছে যে মা এইভাবে রান্না করো। তো উনি আবার কিউট করে মা বলে কথা বলে, তো আমাকে যে মা বলে কথা বলে আমার হচ্ছে সেটা খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, চাচা বললো যে মা ইলিশ মাছটা শুধু হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, আদা রসুন পেস্ট দিবা না, আর কোনো কিছু দিবা না,
শুধু কাঁচামরিচ দিয়ে, হলুদ দিয়ে, পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করো, দেখবা ভালো লাগবে। তো চাচা যেহেতু ক্যান্সার পেশেন্ট, তো ওনার মন মতো রান্না করার চেষ্টা করি আমি, তো সেই জন্যই রান্না এভাবে করতেছি। তো চাচার পছন্দ মতো রান্না করে আমার সব কাজ গুছিয়ে নিয়ে এখন হচ্ছে আমরা সবাই একসাথে রাতের খাবারটা খাবো। আর ইলিশ মাছ দেখতে পাচ্ছেন মাত্র 5টা পিস দিয়েছি, কারণ হচ্ছে আয়াস ইলিশ মাছ এখন খেতে চায় না, আগে খেত। আর আমিও তত একটা মানে জোর করে খাওয়াই না, বাঁচতে আলসামু লাগে, যেহেতু বাসায় মেহমান অনেক কাজ থাকে আমার। তো সেই জন্য আমরা বড় 5 জন মানুষ আছি আপাতত, তো 5টা পিস দিয়েছি যাতে রাতেই শেষ হয়ে যায়, এটা আর সকাল পর্যন্ত না যায়, কারণ সকালে গেলে আর চাচাও খাবে না, কেউ খেতে যাবে না আর কি। তো সেজন্য আমি ইচ্ছে করে গুনে 5টা পিসই দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের শুক্রবারটা গেল সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।